এই মোবাইলটা কিনলাম, অ্যান্ড এই মোবাইলের কোয়ালিটি কি, ইট সার্ভস মাই পারপাস, এর উদ্দেশ্য কি, ফোনে কথা বলা। সো আমি এটাতে কথা বলতে পারি, এর মানে এটার কোয়ালিটি ঠিক আছে। এক্স্যাক্টলি। সো আমার যদি উদ্দেশ্য থাকে যে না আমি এই ফোনটা কিনলাম কেন, ছবি তোলার জন্য, তাহলে যদি ছবি তুলতে পারি তাহলে ইট ফিটস মাই কোয়ালিটি, মানে রিকোয়ারমেন্ট। বুঝতে পারতেছেন? সো এখন রিকোয়ারমেন্টে কে সিট করে, বায়ার। ঠিক আছে। সো বায়ারের রিকোয়ারমেন্টটা যখন ফুলফিল করবে প্রপারলি, তাহলে সেটা আমার কোয়ালিটি। বুঝতে পারতেছেন? সো অ্যান্সার কিন্তু আপনি দিয়েছেন, আমার কিছু বড় লাগতেছে না। ওকে, বাট মেন বিষয় হলো এটা আমার ফুলফিলমেন্টটাকে, মানে রিকোয়ারটাকে ফিল করবে। আমার রিকোয়ারমেন্টটাকে কী করবে, সে ফিল করবে। ঠিক আছে। এই ফিল মানে কিন্তু অনুভব না, ফিল মানে পূরণ করা। ঠিক আছে, FILL। ক্লিয়ার? আচ্ছা, সো এটা দেখে নেন। মানে এই যে মানে সংক্ষিপ্ত বা ডিসক্রিপ্টিভ কথা যেমন বলতে ভালো লাগে না, আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে কোনো একটা বিষয়কে একটা স্ট্যান্ডার্ড সেট করা। ওই যেটা বললাম না, বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী রিকমেন্ডটা ঠিক হলো কিনা। এখন স্ট্যান্ডার্ডটা সেট কীভাবে হবে, বুঝতে পারলেন? সেট হবে অনেকগুলা পারপাস কাজগুলো করতে 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 করতে, তখন আমরা দেখি যে এটা হবে নাকি এটা হবে নাকি এইভাবে হবে না সেভাবে হবে, সেভাবে করে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করতে করতে পরে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করি। ঠিক আছে। এখন প্রত্যেকটা অপারেশনের জন্য একটা নির্দিষ্ট প্রসিডিওরকে স্ট্যান্ডার্ডভাবে সেট করা হলো SOP। কি বললাম আমি? SOP, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। মানে প্রত্যেকটা অপারেশন মানে টাস্ক বা কাজকে একটা সেটার কিভাবে আপনি করবেন। মনে করেন আপনি এখানে আসলেন, ঠিক আছে। এখন যদি PMI থেকে সেট করে দেওয়া থাকে যে আপনি প্রথমে সিঁড়িতে উঠবেন, ওঠার পরে সবাই জুতা খুলে বাইরে রাখবেন, ঠিক আছে, এবং আসার টাইম 6টা বা 5:30 হলে 5:30, ঠিক আছে। এই যে প্রসিডিউর সেট করে দেওয়া হলো এবং সেটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তো সেটা হবে এইখানে নিচ থেকে ক্লাস পর্যন্ত আসার SOP। সবাই জুতা খুলে আসছেন না কেন? ইউ হ্যাভ ফলোড দ্য SOP। জি। সো যে কোনো একটা কোম্পানির প্রত্যেকটা টাস্কের জন্য, প্রত্যেকটা অপারেশনের জন্য কি করা হবে, একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর সেট করে দেওয়া হবে, সেটাই হলো SOP। এখন বাইরের কোয়ালিটির যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে প্রপার ওয়েতে ফুলফিল করার জন্য QAD, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট, সব কাজের জন্য SOP সেট করে দেয়। কীরকম? আমার এখানে সুইং হবে, SPI কয়টা হবে, স্টিচ পার ইঞ্চ। আমাকে বাইরের কোয়ালিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে আমাকে SPI কয়টা হবে সেটা কী করবে, সে একটা SOP সেট করে দেবে। এবং সেটার জন্য কোন মানে নাম্বারের নিডেল ব্যবহার হবে, কোথা থেকে কাটিং হবে, কাটিং হওয়ার পর মালগুলো কোথায় রাখা হবে। যত তত ফালা রাখলে কি হবে, আমার গুডসগুলো নষ্ট হবে, ময়লা হবে, ডার্ট পড়বে। সো কোয়ালিটি মেনটেন করতে হলে আমাকে কী করতে হবে, কাটার পরে এটা এই জায়গায় রাখতে হবে। অ্যান্ড কে কখন কীভাবে রাখবে সেগুলো কি থাকবে, SOP থাকবে, প্রসিডিওর সেট করা থাকবে। সেখান থেকে সেটা কি এলোমেলো করে টেনে টেনে নিয়ে যাবে, নাকি এটা পলিতে করে নিয়ে যাবে, নাকি একটা কাপড়ের প্যাকেটে করে নিয়ে যাবে, নাকি ট্রলিতে করে নিয়ে যাবে, এটার জন্য কি থাকবে, দেয়ার শুড বি SOP। SOP বুঝতে পারছি? SOPটা কি আপনি তো বুঝলেন না, মিস করে ফেললেন। আর একটু পরে শুরু করলে ভালো হতো না? হ্যাঁ জি বলেন। একটা গার্মেন্টস কমপ্লিট করার জন্য প্রোডাকশনের আগে যে পিপি মিটিংটা হয়, এটা SOP এর একটা পার্ট। So there should be another SOP how to conduct PP meeting. PE মিটিং কীভাবে কন্ট্যাক্ট করবেন তার জন্য SOP থাকবে। যেটা PE মিটিং হইতে হলে অবশ্যই সেখানে কনসার্ন মার্চেন্ট থাকতে হবে, কোয়ালিটি ডিপার্টমেন্টের হেড থাকতে হবে, কাটিং ডিপার্টমেন্টের লোক থাকতে হবে, স্টোরের লোক থাকতে হবে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের লোক থাকতে হবে, সুপার স্যাম্পল সুপারভাইজার থাকতে হবে, কারণ তারা সবাই এটার সাথে রিলেটেড। ঠিক আছে। আপনি যখন সব বিষয় নিয়ে ডিসকাস করবেন, এক একজনের এক একটা টাস্ক থাকবে, সেটা কি মানে কোঅর্ডিনেট করার জন্য সবাইকে উল্লেখ থাকতে হবে। তারপর হলো এটার জন্য অ্যাপ্রুভ PP স্যাম্পল থাকতে হবে। PE মিটিংয়ের আগে আমাদের কি থাকতে হয়,